च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজির রচিত অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 171। স্বামী শিবানন্দ। শৈশব হইতেই তিনি মা কালীর ভক্ত ছিলেন, কিন্তু তাহার কেবলই মনে হইত বিরাট ভগবান কি করে এতটুকু মূর্তির ভেতর বদ্ধ হয়ে থাকা সম্ভব। জ্যোৎস্না রাত্রে আকাশের দিকে তাকাইয়া বা অন্ধকারে নক্ষত্রপুঞ্জের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া তিনি আপনাকে বিলাইয়া দিতে চাহিতেন এক নিরাকার সর্বব্যাপীর মধ্যে, আর আকাশে মেঘ সঞ্চার হইলে তৎপশ্চাতে তিনি আভাস পাইতেন সেই অব্যক্ত অসীমের। গাজিয়াবাদে বাসকালে তিনি একতারা লইয়া আপন মনে ভজন গাহিতেন। যে উচ্চপদস্থ রেল কর্মচারীর বাটিতে তিনি থাকিতেন, তিনি হঠাৎ মারা গেলে ভাবুক তারকনাথ মৃতের সৎকারান্তে গৃহে ফিরিয়া উদাস হৃদয়ে গাহিতে লাগিলেন, দয়া ঘন তোমা হেন কে হিতকারী, সুখে দুঃখে সমবন্ধু এমন কে, শোক তাপ ভয়হারী ইত্যাদি। গানের নেশা যখন কাটিল, তখন সবিস্ময়ে দেখিলেন শূন্য গৃহে তিনি একা। বাটির অপর সকলে অন্যত্র চলিয়া গিয়াছে। তারক অতঃপর তখন মুঘলসরাইয়ে ছিলেন। তখনও নিভৃত চিন্তায় দিন কাটিত। বস্তুত ইহা ছিল তাহার স্বভাব। তাহার অন্তর্লীন মন তখন হইতেই স্থির করিয়া লইয়াছিল যে এই পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগতের পশ্চাতে যে সত্য শিব সুন্দর আছেন, তিনিই একমাত্র ধ্যেয়। আর তাহার মনে চিন্তা উঠিত, সমাধি জিনিসটা কি? শিবের সমাধিমগ্ন মূর্তি, বুদ্ধদেবের ধ্যান মূর্তি তাহার খুব ভালো লাগিত। মুঘলসরাইয়ে তাহার সঙ্গী প্রসন্নবাবু তারকের সমাধিস্পৃহা দেখিয়া একদিন বলিলেন যে সমাধি অতি দুর্লভ জিনিস। একমাত্র তেমন লোক আছেন দক্ষিণেশ্বরে, পরমহংসদেব, যাহার ঠিক ঠিক সমাধি হয়। শুনিয়া অবধি তারক সুযোগের অপেক্ষায় রহিলেন, কিন্তু সেই সুযোগ আসিতে আরও 2.5 বৎসর কাটিয়া গেল। মন যখন এমনই ঊর্ধ্বগামী, তখনই আবার পিতার নিকট হইতে প্রস্তাব আসিল যে তাহাকে বিবাহ করিতে হইবে। বিবাহের প্রসঙ্গ পূর্বেও উঠিয়াছিল এবং তারক তাহা অনায়াসেই নিরাশ করিয়াছিলেন, কিন্তু এবারে প্রস্তাব উপস্থিত হইল একটা জটিল সমস্যার আকারে। সংসারের অসচ্ছলতার মধ্যে কন্যা নীরদার বিবাহের জন্য চিন্তান্বিত রামকানাইবাবু বাধ্য হইয়া বরপক্ষের এই প্রস্তাবে সম্মত হইলেন যে নীরদাকে যে উচ্চ বংশে পাত্রস্থা করিবেন, তারককেও তাহাদের এক কন্যার পাণিগ্রহণ করিতে হইবে। এই বিনিময় বিবাহ ভিন্ন উপায়ান্তর নাই দেখিয়া তারক অতীব দুশ্চিন্তায় পড়িলেন। এই মাতৃহীনা স্নেহের পুত্তলী ভগিনীটিকে তিনি কত আদরে লালন পালন করিয়াছিলেন, আজ কি তাহার প্রতি তাহার কোনো কর্তব্য নাই? গত্যন্তর না দেখিয়া তিনি সম্মত হইলেন এবং যথাকালে উভয় বিবাহই হইয়া গেল। ঘোষাল পরিবারে পুত্রবধূরূপে আসিলেন মহেশ্বরপুর গ্রামের পঞ্চানন চট্টোপাধ্যায় মহাশয়ের কন্যা সর্বসুলক্ষণা শ্রীমতী নিত্যকালী দেবী। ওই সময়ে ম্যাকিনন ম্যাকেঞ্জির অফিসে একটি পদ খালি হইলে তারকনাথ বন্ধুগণের পরামর্শে ওই পদে যোগদানপূর্বক কলকাতায় এক আত্মীয়ের বাটিতে আসিয়া উঠিলেন।
বাটিটি কেশব সেনের লিলি কটেজের নিকটে অবস্থিত থাকায় তারকনাথ নিয়মিতভাবে ব্রাহ্ম সমাজে যাতায়াত করিতেন এবং উপাসনা আদিতেও যোগ দিতেন। সমাজের বিধিবদ্ধ উপাসনায় কিন্তু তিনি তৃপ্ত হইতেন না। তাহার মনে হইত উহা একান্তই অগভীর। তাই গৃহে ফিরিয়া রাত্রে চক্ষের জলে ভাসিয়া ভগবানের নিকট প্রাণের আকুলতা নিবেদন করিতেন, হে প্রভু, আমায় ঠিক পথের সন্ধান দাও। ছুটির দিনে তিনি বাড়িতে যাইতেন, কিন্তু নিত্যকালী দেবীর প্রতি ভরণ পোষণ ব্যতীত কোনো অন্য দায়িত্ব স্বীকার করিতেন না। পরিবারের এক সংকট মুহূর্তে স্বীয় কর্তব্য পালন করিয়াছেন বলিয়া তিনি আদর্শকে ছাড়িতে পারেন না। তাই সহধর্মিণীকে মনের ভাব জানাইয়া নিজেকে সমস্ত মায়িক সম্পর্ক হইতে মুক্ত রাখিতেন। যে আত্মীয়ের গৃহে তারকনাথ বাস করিতেন, কিছুদিন পরে তিনি সিমলাপল্লীতে রামচন্দ্র দত্ত মহাশয়ের বাটির নিকটে উঠিয়া আসিলেন। ইংরেজি 1880 অব্দের শেষ ভাগে একদিন পরমহংসদেব রামবাবুর বাটিতে শুভ পদার্পণ করিলে সংবাদ পাইয়া তারকনাথ সেখানে উপস্থিত হইলেন। গিয়া দেখেন একঘর লোক উৎকর্ণ হইয়া ঠাকুরের অমৃত বাণী পান করিতেছেন। ভিড় ঠেলিয়া অগ্রসর হইয়া দেখিলেন ঠাকুর ভাবাবস্থ, আড়ষ্টস্বরে বলিতেছেন, আমি কোথায়? একজন কহিলেন, রামের বাড়িতে। ঠাকুর ও ও বলিয়া খানিক চুপ করিয়া থাকিয়া সমাধিতত্ত্ব বলিতে লাগিলেন। তারকের মন আনন্দে নাচিয়া উঠিল। যে জিনিসটা জানবার জন্য তাহার এত আগ্রহ, আজ প্রত্যক্ষ অনুভূতি সম্পন্ন ঠাকুরের আচরণে ও শ্রী মুখের বাণীতে তাহারই পরিচয় সবিশেষ পাইলেন। কথা শেষে তারক বাটিতে ফিরিতে উদ্যত হইলে রামবাবু তাহাকে ধরিয়া রাখিলেন এবং প্রসাদ গ্রহণ করাইলেন। দেবমানব প্রথম সন্দর্শনেই তারকনাথের মন প্রাণ তাহার চরণে অর্পিত হইল। তিনি পুনর্বার তাহার দর্শনের জন্য আকুল হইয়া দক্ষিণেশ্বরবাসী এক সহকর্মীর সহিত পরামর্শক্রমে স্থির করিলেন যে শনিবারে অফিসের ছুটির পর সেখানে যাইবেন। চলতি নৌকায় দক্ষিণেশ্বরে উপস্থিত হইয়া প্রথমে বন্ধুর বাটিতে উঠিলেন এবং সন্ধ্যার সময় কালীবাড়িতে গেলেন। আলোকের বিদায়ের সঙ্গে সঙ্গে আঁধারের তরল ছায়া তখন উদ্যানের সর্বত্র ছড়াইয়া পড়িতেছে। কোন এক অজানা যেন ধীর পদক্ষেপে অগ্রগামী। ঠাকুর তখন পশ্চিম দিকের গোল বারান্দায় গঙ্গার দিকে মুখ করিয়া যেন কাহার আগমনের প্রতীক্ষায় আছেন। তারক আবিষ্টের ন্যায় তাহাকে প্রণাম করিলে তিনি সস্নেহে জিজ্ঞাসা করিলেন, তুমি আগে কোথাও আমায় দেখেছিলে কি? তারক রামবাবুর বাড়ির দর্শনের কথা বলিলে তিনি রামবাবুর কুশল জিজ্ঞাসান্তে তারককে লইয়া গৃহে প্রবেশ করিলেন এবং ছোট খাটটিতে বসিলেন। ঠাকুরকে দেখিয়াই তারকের মনে হইয়াছিল যেন মা। তিনি পুরুষ কি স্ত্রী এরূপ চিন্তা মনে আসিল না। গৃহে প্রবেশ করিয়া সাক্ষাৎ জননী জ্ঞানে ঠাকুরের ক্রোড়ে মস্তক রাখিয়া পুনর্বার প্রণাম করিলেন এবং ঠাকুরও তাহার মাথায় হাত বুলাইয়া দিতে লাগিলেন, যেন কত আপনার জন। ঠাকুরের চক্ষে করুণা ঝরিয়া পড়িতেছে। ততক্ষণে মন্দিরে মন্দিরে আরতির মধুর কাঁসর ঘণ্টা বাজিয়া উঠিয়াছে। ভাবাবিষ্ট ঠাকুর টলিতে টলিতে মন্দিরের দিকে চলিলেন। তারকও যন্ত্রচালিতবৎ অনুসরণ করিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, তুমি সাকার মানো না নিরাকার? তারকনাথ বলিলেন, নিরাকারই আমার ভালো লাগে। ঠাকুর শুধু বলিলেন, শক্তি মানতে হয়। মন্দিরে আসিয়া ঠাকুর মা কালীকে প্রণাম করিলেন।
তারকের ব্রাহ্ম সংস্কার প্রথমে বাধা দিলেও যুক্তি জানাইয়া দিল যে ব্রহ্ম সর্বানুস্যূত হইলে তিনি প্রতিমাতেও থাকিবেন না কেন। সুতরাং তিনিও সশ্রদ্ধ প্রণাম করিলেন। প্রণামান্তে ঠাকুর স্বগৃহে ফিরিলেন। অনন্তর বিদায় গ্রহণকালে তারক সেই রাত্রি ওই স্থানেই যাপন করিতে আদিষ্ট হইয়া বলিলেন যে পূর্ব হইতেই বন্ধু গৃহে থাকার ব্যবস্থা হইয়া গিয়াছি। ঠাকুর তখন প্রসন্ন মুখে অনুমোদন করিলেন, কথা রাখতে হয়, সত্য কথা কলির তপস্যা। খানিক মৌন থাকিয়া আবার বলিলেন, আচ্ছা কাল এসো। শ্রী রামকৃষ্ণ চরণে অর্পিত প্রাণ তারকনাথ ভদ্রতার খাতিরে বন্ধুগৃহে পরদিবস অপরাহ্ন পর্যন্ত কাটাইয়া সন্ধ্যার প্রাক্কালে শ্রী রামকৃষ্ণ সন্নিধানে সমুপস্থিত হইলে তিনি তাহাকে সস্নেহে গ্রহণ করিলেন এবং রাত্রিতে সযত্নে প্রসাদী লুচি খাওয়াইয়া দক্ষিণের বারান্দায় শয়নের স্থান নির্দেশ করিয়া দিলেন। মনের আনন্দে সে রাত্রে তারকের ঘুম হইল না। মধ্যরাত্রে দেখেন উলঙ্গ ঠাকুর ভাবের ঘোরে পায়চারি করিতেছেন আর আপন মনে কি যেন বলিতেছেন। পরে বারান্দায় আসিয়া জড়িত কণ্ঠে বলিলেন, ওগো ঘুমিয়েছ কি? সঙ্গে সঙ্গে উঠিয়া তারক বলিলেন, না তো, ঘুমুইনি। আদেশ হইল একটু রাম নাম শোনাও তো। তারক রাম নাম গাহিতে লাগিলেন। এইরূপে দিব্য আবেশে রাত্রি যাপনান্তে সকালে বিদায় লইতে গেলে ঠাকুর বলিলেন, আবার এসো একলা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ